জামাই আসতে তোমারটা তো এত বড়, আমার মেয়ে কেমনে নেয়? আর কতদিন এইভাবে সেবা যত্ন করতে হইব? জীবনটা একবারে শেষ হয়ে গেল। না পারতাছি একটা বিয়ে শাদি করতে, না পারতাছি কিছু করতে, না পারতাছি আরে সুস্থ করতে। কি যে করুম, কি যে আমি করি, আমার আর ভালো লাগে না। ভালো লাগে না? আমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার তো চুপটা শিখাইতেছি না, চেষ্টা করতেছি না। তুমি এখন আমার জ্বালা বুঝবা কেন? হ্যাঁ, এই বছর জ্বালা খাও। হ্যাঁ, মানে বিয়ে দিছ, হ্যাঁ, ডাঙর মায়ের বিয়ে দিয়ে দিছ, এখন তোমার জ্বালা ভিতরে। হ্যাঁ, উঠবো না, মাইয়া বিয়ে দিছি তাই আমি কি বুড়া হয়ে গেছি? ঘুরে দিতে গেছে গা, বিয়ে দিতে ঘুরেছে না, এরপর এত জ্বালা করতে গাইতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে জামাই, বহ বহ। আব্বা, শরীরটা কেমন এখন? বেশ ওষুধ টষুধ ঠিক মতো খাওয়াইতেছেন? খাওয়াইতাছি তো, কিন্তু কোনো কামই তো হইতাছে না। দেখেন, ভালো ডাক্তার দেখাইছি তো, আবার ওই সামনের সপ্তাহ টাকা লয়ে যাবো। টাকা লয়ে গেলে দেখা যাক। এই আপনার এমনি কোনো কিছু খাইতে মন চাই আব্বা? কিছু অসুস্থ হইলে আসলে মানুষ অন্যরকম হয়ে যায়। আচ্ছা, সামনের সপ্তাহে টাকা নিয়ে যাবো, চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। চলো জামাই, জি চলো তোমার নিয়ে একটু সাইডে কথাবার্তা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপু শুয়ে থাকেন। হ্যাঁ, তুমি এখানে শুয়ে থাকো, তো ঘুমাও একটু। কি বলবেন আমার, কিসের জন্য টাইম সাইডে? কি আর কমো জামাই, আমার শ্বশুরের কথা। না, ওই যে ঢাকা নিয়ে যাবো, তো ঢাকা নিয়ে গেলে সুস্থ হয়ে যাবো। মানুষ তো অসুস্থ হইতেই পারে, তবে ওনার অবস্থাটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। তবে যদি ঢাকা নিয়ে যায় না, এবার ওই যে বাইরের ডাক্তার আসবে, তো আশা করি ভালো হয়ে যাবো। আগের থেকে তো অনেকটা উন্নত হয়েছে। আমার কি করতেছেন? আপনার ওই শাড়ির আঁচলটা পরে গেছে, আঁচলটা ঠিক করে। ওইরা থাকলেই কি এখন, ওইরা থাকলে তো আর কিছু করার নাই। পরে কি করতেছেন আপনি? গা টিপতেছেন, বুঝতেছি না আপনি কি কথা বলতে ডাকছেন, ওইটা বলেন। বুঝছিলাম কি জামাই, কি? তোমার শ্বশুর আব্বা তো অনেকদিন ধরে মানে প্যারালাইজ। মানে বুঝছি, মানে টাকা পয়সা লাগবো নাকি? না, টাকা পয়সা না, তাইলে মানে আমার তো একটা চাহিদা আছে। আপনার চাহিদা আছে, দেন। এখন যদি এই অবস্থায় ওনারা ছেড়ে যান গা, ওনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইবো? ওনারে সুস্থ হয়ে যাবো, আপনি চিন্তা করেন না, একটু ধৈর্য ধরে থাকেন। আমি তো হেরে চাহিদা যাইতেছি। তাইলে কি বলতেছেন বুঝতেছি না। তুমি যদি একটু আমার চাহিদাটা পূরণ। এটা একটা কথা বললেন, আপনি আমার শাশুড়ি, আর শাশুড়ি চাহিদা কিভাবে জামাই পূরণ করে, এটা সম্ভব না, এরকম কথা আপনি বললেন। জামাই দেখো না, আরে আপনি বুঝতেছেন না, আপনি আমার শাশুড়ি। আপনি আমার যে কথাটা বলছেন, এই কথাটা মানুষ শুনলে কেউ শুনবো না। কি বিপদে পড়ছি। দেখো না একটু। আমার আবার আপনার মেয়ে কিছুদিন যাবৎ কি জানি হয়েছে, মনে করেন অবস্থাটা খারাপ হয়ে আমারও সমস্যা, কিন্তু ওইটা যদি কেউ জানে, উপায় আছে, কোনদিন তার দরকার নেই। আর কেউ জানবো না, দেখেন, কেউ যেন না জানে। আপনার মেয়ে জানলে কিন্তু আমার সংসার শেষ। কেউ জানবো। আসতে তোমারটা তো এত বড়, আমার মেয়ে কেমনে নেয়? আচ্ছা শুনুন না, এই ব্যাপারটা যেন আর কেউ না জানে, ঠিক আছে? আর আজকে থেকে আমাকে কিন্তু মেয়ে জামাই মনে করবেন না, মনে করবেন ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধুয়ে বলছি কলায়া পরিষ্কার করি। শালা, কতদিন পর একটু মজা লাগে।